বিস্তারিত জানাতে এই মুহূর্তে বান্দরবানে আছেন সহকর্মী এনে জাকির। সরাসরি যাচ্ছি তার কাছে। জাকির, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি জেলা বান্দরবানে বাড়ছে পাহাড় ধসের আশঙ্কা এবং আরেকদিকে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। ইতিমধ্যে গতকাল রাত থেকে কিন্তু বান্দরবান সহ জেলার 7টি উপজেলার যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে মানুষজন উঠতে শুরু করেছে। গতকাল রাতেও আমরা দেখেছি বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে মানুষজন তাদের জিনিসপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠে পড়েছে। তো গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ সকাল পর্যন্ত কিন্তু আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। গতকাল রাত পর্যন্ত 157 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো থেমে থেমেই কিন্তু মাঝারি হালকা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই কারণে কিন্তু পাহাড়ি এলাকা বান্দরবানের মানুষের জীবনযাত্রা বলতে গেলে অনেকটা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। তারা ঘর থেকে বের হতে পারছেন না এবং বিভিন্ন জায়গায় পাহাড়ি এলাকা হওয়ার কারণে পাহাড়ের মাটি ধসে পড়েছে এবং বিভিন্ন জায়গায় বিদ্যুতের তারের উপরে গাছপালা ভেঙে পড়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আর এর কারণে কিন্তু আপনার মোবাইল নেটওয়ার্ক থেকেও বিচ্ছিন্ন রয়েছে অনেকে। এই কারণে যোগাযোগ কিন্তু ব্যাহত হচ্ছে। তো আমরা যেটি এখন লক্ষ্য করছি যে পাহাড় ধসের চেয়েও বন্যার আশঙ্কাটা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে। কারণ গতকাল রাত থেকে যে বৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু সাঙ্গু নদীর পানি আরো 4 থেকে 5 ফিট বৃদ্ধি পেয়েছে। এই কারণে বিশেষ করে বান্দরবান শহরের আর্মিপাড়া, ওয়াবদা ব্রিজ, শেরেবাংলা নগর সহ ইসলামপুর সহ বেশ কয়েকটি জায়গা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এখানকার মানুষজন হঠাৎ করে রাতের বেলা নদীর পানি বৃদ্ধি পাওয়া কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে উঠতে বাধ্য হয়েছে আমরা দেখেছি। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল রাতেই কিন্তু জেলা প্রশাসক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে মানুষদেরকে শুকনো খাবার, চিরা, ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। তো পাহাড় ধসের জন্য কিন্তু উপজেলাগুলোতে এখনো মাইকিং চলছে, প্রচারণা চলছে, যাতে তারা যারা ঝুঁকিতে বসবাস করছে তারা যাতে নিরাপদ আশ্রয়ে চলে যায়। তবে বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু পাহাড় ধসের আশঙ্কা এবং বন্যার যে সংখ্যাটা সেটি কিন্তু আরো বাড়তে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও সেই সাথে বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধস ও বন্যা নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বান্দরবান থেকে।